আপনারা দেখছেন তোমার নেশায় আসক্ত। এটা হচ্ছে গল্পের পার্ট 4। আরিশ আরুকে দেয়ালের সাথে চেপে ধরল। ঘরে এসি চলা সত্ত্বেও আরও দরদর করে ঘামছে, গলা যেন ক্রমশ শুকিয়ে আসছে। এত রাতে নিজের বাড়িতে থেকেও আরিশের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না আরু। আরিশ আরিশ বলল, আমি চলে গেলে কি তোমার প্রেমিক অপ্রকে ডাকবে নাকি? আরুষি বলল, আপনার মাথা এত খারাপ হয়ে গেছে, আপনি এসব কি যাতা বলছেন নির্লজ্জের মতো। একের উপর এক ভুল অভিযোগ করছেন আমার উপরে। আরিশ বলল, ও রিয়েলি? তাহলে শপিং মলে ও যখন ওরকম নোংরামো করতে চাচ্ছিল, তুমি তখন প্রোটেস্ট করলে না কেন? আমি যদি ওখানে না থাকতাম তাহলে তো বেশ ভালোই হতো, তাই না? আরিশের চোখ দুটো লাল হয়ে রয়েছে, আর আরও ভয়ে গুটিসুটি হয়ে গেছে। সত্যিই তো আরিশকেও না দেখলে অব্রকে ধাক্কা মারার সাহস পেত না। তাহলে তখন কি হতো? আরও বলল, তার মানে ওটা কে আপনি ছিলেন? আরিশ বলল, কেন, না থাকলে খুশি হতে বুঝি? আরশির গাল দুটো চেপে ধরে বলল, দ্বিতীয়বার যদি ওকে তোমাকে স্পর্শ করতে দেখেছি, তাহলে প্রথমে ওকে নয়, আগে তোমাকে শেষ করব আমি, এটা মনে রেখো। আরিশ ওর মুখ চেপে ধরায় আরশি কোনো কথা বলতে পারছে না। আরিশ আরশিকে ছেড়ে দিতে আরও বড় নিঃশ্বাস নিচ্ছে। আরশি মুখের যে অংশে আরিশ চেপে ধরেছে সেই জায়গায় আঙ্গুলের ছাপ বসে গেছে, লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে জায়গাটা। আরশি বলল জোরে নিঃশ্বাস নিয়ে, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আর আমাকে একটু সুখে শান্তিতে থাকতে দিন। আরশির কথা শুনে আরিশ হোক হোক করে হেসে তারপর বলল, শান্তি তাই না? যদি আমি তোমাকে না পাই তাহলে শান্তি কেন? শান্তি বাপ মাও তোমার পাশে আসবে না, এটা মনে রেখো। আরও চুপ করে আছে আরিশের কাছ থেকে পজিটিভ কিছু শোনার আশায়, কিন্তু তার হচ্ছে কই। বিভিন্ন সময় আরিশ বিভিন্ন রকম ব্যবহার করছে, তাই আসলে আরিশ কি চাইছে তা বোঝা মুশকিল। আরিশ নরম কণ্ঠে বলল, সরি আরু পাখি, এত রাতে তোমার ঘুমের ডিস্টার্ব করার জন্য। কি- কিন্তু কি আর করবো বলো? তোমার ওই প্রেমিক তোমাকে স্পর্শ করছিল, আর আমি কি করে তা সহ্য করি বলো? তাই তোমাকে দেখতে চলে এলাম, আর একটু সাবধান করে দিলাম। তাছাড়া কালকে তো আমাদের গায়ে হলুদ, তাই রেডি থেকো আরু পাখি। আরু বলল, আমাদের গায়ে হলুদ মানে? আরিশ বলছে, আমাদের মানে বুঝলে না? আমাদের মানে আমার আর তোমার। বিয়েটা তো অনেক আগে থেকেই হয়ে হয়ে আছে, আর কালকে হলুদ হবে। আরশি বলল, দেখুন আপনি এই সমস্ত পাগলামি বন্ধ করুন। আরিশ বলছে, চিন্তা করো না, আগে বিয়েটা করি, তারপর সব পাগলামি বন্ধ করে দেব। শুধু তুমি দেখতে থাকো কি কি করি। আর হ্যাঁ, বলে রাখি, কালকে হলুদের জন্য আমি তোমাকে যে শাড়িটা পাঠাবো সেই শাড়িটাই তুমি পরবে। যদি অন্য কোনো শাড়ি পরতে দেখেছি তো আমি আবার নতুন করে পরিয়ে দেবো আরো বাকি, চিন্তা করো না। আমি কিন্তু বেশ ভালো শাড়ি পরাতে পারি। চোখ মেরে এই কথাটি বলল আরিশ। তারপর আবার আরিশ বলল, আচ্ছা বউ, এখন আসি, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। আমার সাথে বিয়ের পর এমনিতেই ঘুমাতে পারবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। বলে আরিশ ব্যালকনির দিকে এগিয়ে যেতে আরও অবাক হয়ে গেল। আরও আর না বলে থাকতে পারলো না, আপনি ওদিকে যাচ্ছেন কেন? আরিশ বলল, কেন, যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে যাচ্ছি। আরশি বলল, আপনি তার মানে? এই কথাটি আরশি অবাক হয়ে বলেছিল। আরিশ বলল, হ্যাঁ ঠিকই ভেবেছ, পাইপ দিয়ে উঠেছি, আর ভালোবাসার সমস্ত কিছুই জায়েজ। আরশির দিকে চোখ মেরে আরিশ ব্যালকনির দিকে গিয়ে আবার ফিরে এসে আরশির কাছে এসে হালকা করে একটা কিস করে চলে যেতেই আরশি যেন হাফ ছেড়ে বাঁচল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আরিশ আবার এসে ডিপলি কিস করে চলে গেল। যাওয়ার আগে জোরে একটা কামড়ও দিয়েছে। আরিশ বলল, কালকের জন্য রেডি থেকে বউ। আরিশ চলে যেতেই আরও বিছানায় বসে কাঁদতে লাগলো। আরুষি বলল, আমার সঙ্গে ওনার কোন জন্মের শত্রুতা যে উনি আমার সাথে এরকম করছেন? আর আমি আপনার কি ক্ষতি করছি? ওর ফোনে ফোন আসতে আরিশের কলটা না চাইলেও ধরলো আরুষি। আরিশ বলল, তোমার কি দোষ সেটা পরে জানতে পারবে আরো পাখি, এখন একদম কাঁদবে না। আর একবারও যদি দেখছি তুমি কাঁদছো তাহলে আবার কিন্তু আমি তোমার কাছে চলে যাব। আরুষি বলল, আপনি জানলেন কি করে আমি কাঁদছি? আরিশ বলল, সেটা যখন তুমি জানো না তো এখন আর জানার চেষ্টাও করো না। আরুষি রুমের চারিপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে দেখতে লাগলো যে সিসিটিভি জাতীয় কিছু আছে কিনা, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না।
আরিশ বলল, ভুলেও কিছু বোঝার চেষ্টা করো না, যেটুকু জানো সেটুকুই খুশি থাকো। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, 1 মিনিটের মধ্যে তোমাকে যেন আর জেগে থাকতে না দেখি। আরুষি ভয়ে ভয়ে ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। পরের দিন, সেদিন সারা রাত আরুষি ঘুমাতে পারেনি। কোনো একটা অজানা ভয় কাজ করছিল ওর। তাহলে কি যা যা বলেছে সত্যিই কি তাই করে দেখাবে? আরুষি মনমরা হয়ে বসে আছে, কারণ কিছুক্ষণ আগে আহানের ফোন এসেছিল। আহান বলছিল, সরি রে আরু, আজকে আমি থাকতে পারছি না, তোর হলো দে। আরু বলছে, কেন ভাইয়া, তোর আবার কি হলো? আহান বলছে, আর বলিস না, আসলে একটা ইমার্জেন্সি অপারেশন আছে। আরু বলল, দেরি হলো, তুই আসতে পারবি না? আহান বলল, আমি চেষ্টা করব, তাও হয়তো হবে না। আচ্ছা বাবা তোকে আর কিছু বলেছে? আরু আরু বলল, না আর কিছু বলেনি, তবে আমি বাড়ি থেকে চলে গেলে উনি খুশি হবেন তা আমি জানি। আহান বলল, মন খারাপ করিস না, তোর ভাইয়া তোর পাশে আছে, সব সময় থাকবে। আরও এবার কেঁদেই ফেললো আহানের কথা শুনে। আহান বলল, একদম কাঁদবি না তুই, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আরও বলল, আচ্ছা। মনমরা হয়েই বসে আছে ছাদে। বাড়িতে মেহমানরা সবাই আসতে শুরু করেছে। এত লোকের ভিড়ে আরুর যেন দম বন্ধ হয়ে আসছে। সকাল গড়িয়ে দুপুর হলো, তাও অব্রর থেকে কোনো ফোন আসেনি এখনো। আরও অনেক ভেবেছিল যে অব্রকে কালকে রাতের সব কথা জানাবে, কিন্তু সে সুযোগ এখনো হয়নি। মাঝে মাঝে সকালের মাঝে নিজেকে তুচ্ছ বলে মনে করে আরও নিজেকে। বাবাও তাকে আর আগের মতো ভালোবাসে না, সবসময় কথা শোনাতে থাকেন। বিগত কয়েক বছরে এই ঘটনাগুলোর সাথে খুব ভালোভাবেই পরিচিত আরু। কারণটা ওর খুব জানতে ইচ্ছে করে যে উনি আরুর সাথে কেন এরকম ব্যবহার করেন। আহান ওকে খুবই ভালোবাসে, কখনো দুঃখ পেতে দেয়নি। এসব কিছু ভাবতে ভাবতে সানার ফোন আসলেই মুখে একটু হাসি ফুটিয়ে ফোনটা ধরলো। আরও কিছু বলার আগে সানা বলতে লাগলো, তোর রিং সাইজ কত? আরও বলল, কেন বলতো? সানা বলছে, আরে বল না। আরও বলল, 7.5 সেন্টিমিটার। বাট তুই এসব আমাকে কেন জিজ্ঞাসা করছিস? সানা বলল, আরে বলিস না, আজকে জানতে পারলাম যে ভাইয়া নাকি একটা গার্লফ্রেন্ড আছে, তো তার জন্য রিং কিনবে, আর আজকেই নাকি তাকে দিতে হবে, তাই জন্য। আর তার আঙ্গুলের মাপ জানে না, আর সে অনেকটা তোর মতোই, তাই তোর কাছ থেকেই জানতে চাইছে, আর তোর মাপটা নিতে বলল। সানার কথা শুনে আরও চমকে গেল। তার কারণ আরিশ ওকেই বুঝিয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আরও বলল, ও। সানা বলছে, আচ্ছা রাখছি, পরে কথা হবে, আসছি জানো। আরও বলল, তাড়াতাড়ি আসিস, আর তিথিকেও তাড়াতাড়ি আসতে বলিস। সানা বলল, ওকে বাবু। আরিশ বলল, কি বললো তোর ফ্রেন্ড? সানা বলছে, তুই যা আন্দাজটা করেছিলি সেটাই ঠিক। আরিশ বলল, ঠিক তো হবেই। সানা বলল, ভাইয়া তুই কি করে জানলি ওর আঙ্গুলের সঠিক মাপ? আরিশ বলল, সে তুই বুঝবি না। তো এই ছিল আজকের গল্পের পর্ব। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।